আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গন। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সাদিয়া তাজমিন দোলা, আয়ুর্বেদিক বিউটি এক্সপার্ট এবং সিইও ড্রিম টাচ বিউটি কর্নার। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপা, আজ আমরা কথা বলবো একনে নিয়ে। একনে জিনিসটা কি সেটা যদি আগে বলেন, আপনার যেহেতু স্পেশালাইজেশন বিউটি বিষয়ে। আসলে একনে স্কিনের এমন একটা অবস্থা যা কিনা সাধারণত অয়েলি স্কিনেই হয়ে থাকে। তো এটা যখন দেখা যায় সেটা হচ্ছে যে যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু সাধারণত ধুলাবালিটা বেশি আটকে যায় অয়েলের কারণে, আর তখন পোরসগুলো আটকে যায়। তো তখন ভিতর থেকে যে সেবামটা বের হয় আর কি, তখন আর বাইরে বেরিয়ে যেতে পারে না, আটকে গিয়ে ওটা বড় বড় ব্রনের মতো, যেটাকে একনি বলি, ওভাবে আর কি দৃষ্টিগোচর হয়। এভাবে একনিটা আসলে সৃষ্টি। তবে কিছু কিছু ক্ষেত্রে ড্রাই স্কিনেও একনি দেখা যায়, সেটা খুব রেয়ার, কিন্তু ইউজুয়ালি অয়েলি স্কিনেই সাধারণত একনিটা দেখা যায়। এটি কি কোনো নির্দিষ্ট বয়স বা সময় আছে যে? হ্যাঁ, সাধারণত আমাদের মেয়েদের বা ছেলেদেরও টিনেজ যখন থাকে আর কি, তখন সাধারণত এটা দেখা যায়। এটার মূল কারণটা হচ্ছে যে সে সময়টা হরমোনাল লেভেলটা ইমব্যালেন্স হয়, মানে অ্যাডোলেসেন্সের কারণে। হ্যাঁ, যখন হরমোনাল ইমব্যালেন্সটা হয় আর কি, তখনই সাধারণত ওই একনেটা দেখা দেয়। আর তখন তারপর আবার অনেক সময় আছে এইজেড স্কিনে, সেটা রেয়ার। ইউজুয়ালি দেখা যায় যে ইউজুয়ালি সাধারণত অয়েলি স্কিনে হয় আর কি। আচ্ছা, তো এই সমস্যার ঘরোয়া সমাধান কি? সাধারণত এটা একটু স্কিন ট্রিটমেন্টটা একটু প্রথমে নিতে হবে। তারপরেও আছে আর কি ঘরোয়া কিছু ট্রিটমেন্ট, তো কিছু আছে, যেমন অয়েলি স্কিনের জন্য নিম পাতা বাটার সাথে শসার রস মিক্সড করে এটা স্কিনে অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, 15 মিনিটের মতো রেখে ওটা কি পরিমাণ আছে মিক্সচারটা? এটা সমান সমান করে দেয়া, মানে নিম পাতার সাথে অতটুকুই, আবার শসার রসটা দিয়ে ওটা পুরো মুখে অ্যাপ্লাই করে যখন এটা ড্রাই হয়ে যাবে, 15 মিনিটের মতো সময় লাগে, তারপর এটা ওয়াশ করে ফেলবে। এটা হচ্ছে যাদের অয়েলি স্কিনে একনে যাদের। আবার অনেক সময় আছে যে ড্রাই সিজনে, যেমন এখন উইন্টারের সময়, বা অনেক সময় আছে উইন্টার ছাড়াও যাদের ড্রাই স্কিন আছে, যাদের একনে হচ্ছে, তারা হচ্ছে নিম অয়েলের সাথে ক্লভ অয়েল মিক্সড করে সমান সমান পরিমাণ ওটা লাগাবে, তারপর ওটাও 15 মিনিটস রেখে ওটা ওয়াশ করে ফেলবে। আচ্ছা, এটা একদিন পর পর করতে পারে। ইফেক্টটা কতদিনে বোঝা যাবে এরকম? এটা আসলে ডিপেন্ড করে, যদি কারো একনিটা অনেক বেশি হয়ে থাকে তখন তাদের একটু সময় নেবে, এটা 4-5 মাসের মতো সময় লাগবে। আর যত কমের দিকে থাকবে আর কি একনিটা, তখন আস্তে আস্তে সেটা সময়টাও কমে যাবে। আমরা দেখি যে চোখের চারপাশে, এটা ইউজুয়ালি আসলে ম্যাক্সিমাম ওয়ার্কিং যারা উইমেন আর এমনিতেও অনেকেরই হতে পারে। হ্যাঁ, তো এই ডার্ক সার্কেলটা রিমুভ করার কি উপায়? এটা কেন হয় বা কিভাবে? অ্যাকচুয়ালি ডার্ক সার্কেলটা হয় আসলে আমাদের ফুল বডির মধ্যে, আমাদের মানে চোখের এরিয়া যেটা আর কি, সেই এরিয়ার যে ভেনগুলো থাকে, এগুলো থাকে সবচেয়ে সূক্ষ্ম। তো যেই কারণে আমাদের কিছু কিছু সময়, যেমন অনেক বেশি টেনশন করলে অথবা রাত জাগলে প্রপারলি যদি ঘুম না হয়, সেক্ষেত্রে ওই ভেনগুলো অনেক সময় মানে তখন ব্লাড পাস করে আর কি, তখন সেই ওই ব্লাডটাই ডার্ক সার্কেল আকারে দেখা দেয়। তো আমাদের ডার্ক সার্কেল থেকে মুক্তির উপায় আসলে মেইনলি আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা, যেমন প্রপারলি যেন ঘুম হয়, তারপর টেনশন মুক্ত থাকতে হবে, বেশি পানি খেতে হবে, এই জাতীয় আর কি। আর তাছাড়া রিমুভ করার আরো কিছু আছে ঘরোয়া উপায়, যেমন আমরা কিছু আন্ডার আই ক্রিম ব্যবহার করতে পারি। তবে আন্ডার আই ক্রিম কেনার সময় দেখতে হবে যে ভিটামিন ই এবং কে সমৃদ্ধ আছে কিনা। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে শসা কুচি করে একদিন আলু কুচি করে, অল্টারনেটিভ ডেতে আমরা একদিন শসা কুচি একদিন আলু কুচি, এভাবে যদি আমরা পুরো চোখে ইউজ করি তো অনেকটা চোখের রেস্ট হয়। কুচিটা ছড়িয়ে দিতে হবে চোখের চারপাশে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের স্টিলের যে চামচ আছে না, ওটা যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়ে ওটা বের করে ওই ঠান্ডা অবস্থাতে যদি আমরা একটু চোখে লাগাই। স্টিলের চামচ? জি, ওটা খুবই নতুন একটি তথ্য মনে হয় শুনলাম। ওটা অনেক কাজ করে আর কি। আচ্ছা, দোলা আপা, আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর টিপসগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপা। দর্শক, এবারের আয়োজন আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়ম জামিলা।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমরা আল্লাহর কাছে তওবা অথবা ক্ষমা প্রার্থনার কিছু মৌলিক নীতি নিয়ে আলোচনা করব। মানুষের জীবন নানান ভুল ত্রুটিতে পরিপূর্ণ। প্রতিদিনই চলার পথে আমাদের অনেক জানা অজানা ভুল ত্রুটি হয়ে যায়। সুতরাং এই ভুল ত্রুটি থেকে পরিত্রাণের উপায় কি? এর উপায় হচ্ছে আল্লাহর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। কারণ আল্লাহ বলেন যে মুমিনের সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হচ্ছে সে অনেক বেশি বেশি তওবা করবে, এবং এই তওবাতে তার অন্তর এবং আত্মা এতটাই পবিত্র হয়ে থাকবে যে সে কখনো আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবে না। আমাদের সমাজে লক্ষ্য করলে এমন অনেক ব্যক্তি দেখা যায় যারা কিনা জীবনের অধিকাংশ সময় নানা ভুল কাজে অতিবাহিত করেছেন। একটা পর্যায়ে এসে তারা এই ভুলগুলো সম্পর্কে বুঝতে পারেন এবং এই ভুল সংশোধন করে ভালো জীবনে ফিরে আসতে চান। কিন্তু দুঃখের বিষয় এই যে পারিপার্শ্বিক বিভিন্ন লোকজন তাকে আর সেই ভালো অবস্থায় ফিরে আসতে দেয় না। কিন্তু এটি অত্যন্ত গুনাহর কাজ। কারণ আল্লাহ পাক স্বয়ং যখন একজন তওবাকারী ব্যক্তির জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন, তখন আমাদের তো উচিত তাকে সাহায্য করা। সুতরাং অবশ্যই এই ধরনের ব্যক্তিকে সাহায্য করতে হবে, কারণ আমাদের নিজেদের জীবনও অনেক ভুল ত্রুটিতে পরিপূর্ণ। আমরা যদি মানুষকে সাহায্য না করি, আল্লাহ কিভাবে আমাদেরকে সাহায্য করবেন? পবিত্র কুরআন শরীফের সূরা আল ইমরানের 135 নং আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ভেতরে যারা কখনো ভুল করে ফেলে অথবা নফসের উপরে জুলুম করে ফেলে, অতঃপর তারা আল্লাহর কথা মনে করে এবং ফিরে আসে এবং বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকে, এখন আল্লাহ ছাড়া এমন কি কেউ আছে যে কিনা গুনাহসমূহকে মাফ করতে পারে? সুতরাং ক্ষমা প্রার্থনার জন্য, তওবা চাওয়ার জন্য একমাত্র আল্লাহই আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছেন। কারণ তওবাকারী ব্যক্তি আল্লাহর নিকট ফিরে আসলে আল্লাহ খুব খুশি হন। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভেতরে মরুভূমিতে কোনো ব্যক্তি যদি খাবার, মাল এবং পানি সমেত কোনো উটকে হারিয়ে ফেলে এবং সেই বিরান ভূমিতে সে নিরাশ হয়ে যায় এবং শুধুমাত্র সে মৃত্যুর জন্যই অপেক্ষা করতে থাকে, ওই মুহূর্তে সে যদি আবার সে তার উটটাকে ফেরত পায়, তখন সে যে পরিমাণে আনন্দিত হয়, একজন তওবাকারী ব্যক্তি যখন গুনাহর রাস্তা থেকে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তার চাইতেও অনেক বেশি আনন্দিত হন। তাহলে আমরা বুঝতে পারলাম যে তওবার গুরুত্ব কতখানি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন এবং কিভাবে তওবা করব? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এবং আল্লাহর কাছেই মুখাপেক্ষী থাকব। আল্লাহর কাছে আমরা আমাদের অপারগতা, অক্ষমতার কথা প্রকাশ করব। কারণ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এবং আল্লাহর কাছেই বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকো। কারণ আমাকে দেখো, আমি দৈনিক শতবার আল্লাহর কাছে তওবা করি। তাহলে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমাদের কত অগণিতবার ক্ষমা চাওয়া উচিত। তাই তওবা করতে কখনোই দেরি করা উচিত নয়। কারণ এই ক্ষণস্থায়ী জীবনে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। তাই সবসময় তওবা করতে হবে, নিজের মনের ভিতরে তওবার জন্য ফিকির থাকতে হবে। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করেন। তাই তোমাদের ভেতরে যে কিনা দিনে অন্যায় কাজ করেছে, সে যেন রাতে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, এবং যে কিনা রাতে অন্যায় কাজ করেছে সে যেন দিনে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে। তওবা করার একটি উৎকৃষ্ট সময় হলো শেষ রাত। একজন মুমিন ব্যক্তি অবশ্যই নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়। তাই সে গভীর রাতে লোকচক্ষুর অন্তরালে নিজেকে আল্লাহর দরবারে হাজির করে, সিজদায় অবনত হয়ে অনর্গল তওবা করতে থাকে এবং তার চোখের পানির প্রবাহের সাথে সাথে আল্লাহ তার অন্তরকে খাঁটি করে দেন, তাকে পরিপূর্ণ করে দেন। এবং এমন ব্যক্তি ভবিষ্যতে ওরকম গুনাহ থেকে নিজেকে সর্বোচ্চভাবে দূরে রাখার চেষ্টা করেন, আর তাই আল্লাহ তাকে মাফও করে দেন। তবে মনে রাখতে হবে যে তওবা করা কোনো হালকা কাজ নয়, এটি অবশ্যই একটি গুরুগম্ভীর প্রক্রিয়া। আল্লাহ অবশ্যই আমাদের মনের কথা জানেন, আমাদের নিয়ত জানেন। তওবা করার প্রথম শর্ত হলো আর কখনো এই কাজ করব না, এমন নিয়ত মনের ভেতরে রাখতে হবে এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে। তাহলেই একমাত্র আল্লাহ আমাদেরকে মাফ করবেন। একজন তওবাকারী ব্যক্তি সে বারবার নেক কাজ করবে এবং তার তওবায় সে অটল থাকবে, এটাই হওয়া উচিত। সুতরাং আসুন সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহর দরবারে প্রতিনিয়ত তওবা করি। আমরা আল্লাহর গুণবাচক নামগুলো স্মরণ করি এবং বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া গাফুরুর রহিম, ইয়া মালিক আল মুলক, ইয়া জিলজালাল ওয়াল ইকরাম, ইয়া দাফি আল বালিয়াত, ইয়া কাফি আল মুহাম্মদ, ইয়া হাল্লাল আল মুশকিলাত,
ইয়া মুজিবাদ দাওয়াত, তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছো তা আমরা স্বীকার করি এবং একই সাথে আমরা যে নিজেদের উপর জুলুম করেছি তাও স্বীকার করি। তুমি আমাদেরকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া আর তো কোনো ক্ষমাকারী নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোকপ্রভায় শুনলাম মরিয়ম জামিলার কথা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য কথায় সঙ্গে রয়েছেন ডক্টর ওরাকাতুল জান্নাত, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, এলিট ডেন্টাল কেয়ার, রিকাবি বাজার, সিলেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার স্পেশালাইজেশন থেকে কিছু ব্যাপারে কথা বলবো আমরা। টুথ হাইপার সেন্সিটিভিটি, এটি কি? টুথ হাইপার সেন্সিটিভিটি একটা ক্লিনিক্যাল কন্ডিশন। আমরা প্রায় পেশেন্ট পেয়ে থাকি যারা এসে আমাদের কাছে বলে যে ঠান্ডা খেলে বা গরম খেলে আমার শিরশির করে দাঁত। তো এই শিরশির করাটাকে আমরা বলি টুথ হাইপার সেন্সিটিভিটি। তো বেসিক্যালি আমাদের একটা টুথের স্ট্রাকচারে 3টা লেয়ার থাকে। একদম বাইরের যেটা আমরা দেখি আউটার সারফেস, সেটাকে আমরা এনামেল বলি, মাঝখানের লেয়ারটাকে ডেন্টিন বলি এবং ভেতরেটাকে পাল্প বলি। তো এনামেলটা হার্ড সারফেস, ডেন্টিন লেয়ারে ডেন্টিনাল টিবিউলস থাকে এবং পাল্পে আমাদের নার্ভ এবং ব্লাড ভেসেলস থাকে। তো যদি কোনো কারণে এনামেলটা ডিকে হয়ে যায়, এনামেলটা ক্ষয় হয়ে যায়, ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়, তখন আমাদের হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে। তো এই যে হাইপার সেন্সিটিভিটি, এটার কারণে আসলে কি ক্ষতি হতে পারে? বেসিক্যালি আমাদের কাছে 75% পেশেন্ট এসে বলে যে আমি ঠান্ডা খেলে আমি শিরশির অনুভব করি, এবং অনেকে এসে বলে যে আমার ব্যথাও হয়, পেইনও হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাবো যে আমাদের জানা দরকার যে কি কি কারণে টুথ হাইপার সেন্সিটিভিটি হয়। আমি প্রথমেই বলেছি যে এনামেল লসের কারণে হচ্ছে। এখন এনামেল লস কয়েকটা কারণে হয়। সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে ফল্টি টুথব্রাশিং টেকনিক। আমাদের দেশে স্পেশালি অনেকেই টুথব্রাশিং টেকনিকগুলো জানেন না, ম্যাক্সিমাম লোকই জানেন, এবং জানলেও অনেকে তাড়াহুড়া করে দেখা যায় যে প্রপার ওয়েতে ব্রাশ না করে একদম আড়াআড়ি ভাবে ব্রাশ করতেছে। এবং হার্ড ব্রিসেলের ব্রাশ যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে যেটা হয় যে গামের মধ্যেও কিছুটা ইনজুর্ড হয় এবং গাম লাইনে যে আমাদের এনামেল লেয়ার, সেই লেয়ারটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে ডেন্টিন এক্সপোজ হয়ে যায়। এই কারণে কি ব্লিডিংও হতে পারে? ব্লিডিংও হতে পারে। এবং আরো কিছু ব্যাড হ্যাবিট থাকে। অনেকে নেল বাইট করে, নখ কাটে, অনেকে সুতা কাটেন দাঁত দিয়ে, এবং দেখা যায় অনেকে ঘরের মধ্যে কিছু পাচ্ছেন না কাটার জন্য পলিথিন বা দাঁত দিয়ে কেটে ফেলেন। ভেরি ব্যাড হ্যাবিট। এটার কারণে যেটা হয়, আমাদের অক্লুশাল সারফেস, যে আমাদের বাইটিং সারফেস থেকে এনামেলটা সরে যায় বা ক্ষয় হয়ে যায়। আরো কিছু কারণ আছে। ধরেন আপনার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাসিড প্রডিউস হলে এক্সেসিভ অ্যাসিডের কারণে আপনার টুথটা ক্ষয় হতে পারে, এনামেলটা ক্ষয় হতে পারে, সেখানেও আপনার ডেন্টিন এক্সপোজ হয়ে যেতে পারে। আরেকটা কারণ হতে পারে যেটা অনেকে ব্যবহার করে, আপনার ছাই অথবা অ্যাব্রেসিভ মানে শক্ত টুথ পাউডার যেগুলো, সেগুলোও কিন্তু লং টার্ম ইউজে আস্তে আস্তে আপনার এনামেল ক্ষয় হয়ে ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়। দুই দাঁতের মাঝখানে যদি পাথর জমে অথবা মাড়ি এবং দাঁতের মাঝখানে যদি পাথর জমে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। তো এই ক্ষেত্রে তো আসলে যে কোনো ধরনের ব্যথা বা ক্ষতি থেকে তো স্বাস্থ্যগত অনেক ধরনের ত্রুটি এমনিতেই দেখা দিতে পারে। এই ব্যথার কারণে দেখা যায় যে লং টার্ম যদি সেন্সিটিভিটি থাকে, তারপরে কিন্তু ডেন্টিন থেকে ডেন্টিনের লেয়ার সরে সরে পাল্পটা এক্সপোজ হয়ে যায়, আপনার নার্ভ সাপ্লাইটা পুরো এক্সপোজ হয়ে যায়। তখন দেখা যায় মুখে কিছু নর্মাল পানি নিচ্ছে, সে ঠান্ডাও না, নর্মাল পানি নিলেই তার পেইন হয়ে যায়। সেটাও সহ্য করতে পারবে, সেটা সে সহ্য করতে পারবে না, কারণ ডেন্টাল পেইন খুবই পেইনফুল অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে আপনার যদি শিরশির ফিল করেন, সেন্সিটিভিটি ফিল করেন, এটা আপনার রিভার্সিবল প্রসিডিউর। আমরা আপনাকে মানে টুথপেস্ট, মেডিকেটেড টুথপেস্ট আছে যেগুলো হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেগুলো ব্যবহার করলে আপনার হাইপার সেন্সিটিভিটি কমে আসবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গাম লাইনে একদম জাস্ট মাড়ির উপরে যদি ক্ষয় থাকে, এনামেল ডিকে হয়, সেক্ষেত্রে যদি ফিলিং দেওয়া যায়, তাহলে এই টুথটা কিন্তু বেঁচে যাবে ফার্দার ড্যামেজ থেকে। টুথটা একদম টুথ কালারের ম্যাচিং ফিলিং পাওয়া যায় এখন। সো আমরা একদম ম্যাচিং ফিলিং যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আর তার ফার্দার কোনো ডিকেও হবে না এবং টুথটা আর ড্যামেজও হবে না। তো প্রতিকার বলতে তো এগুলোই না, আরো অ্যাডিশনাল কিছু আছে? প্রতিকার এটা, কিন্তু প্রিভেনশন যেটা আমরা মেইনলি আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো প্রিভেনশনের জন্য অবভিয়াসলি অ্যাডভাইস থাকবে যে সবাই টুথব্রাশিং টেকনিকটা জানেন, উপর নিচে করে সার্কুলার মুভমেন্টে টুথব্রাশিং করবেন, প্লাস ভেতরের ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টুথব্রাশ করবেন।
ফ্লস ব্যবহার করবেন। ইভেন আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম থাকবে, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়ে ওটাও সমাধান করে নেবেন, কারণ ওই অ্যাসিডটাও কিন্তু আপনার দাঁতে ক্ষতি করছে। ইভেন অনেক সময় দেখা যায় যে যদি কৃমির সংক্রমণ থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষতেছে, সেখান থেকেও কিন্তু আপনার দাঁত ক্ষয় হতে পারে। সো এই জিনিসগুলো আপনারা দেখে ঠিক করে নিতে হবে। আর যদি পাথরের কারণে হয়ে থাকে, যে দুই দাঁতের মাঝখানে পাথর, সেই ক্ষেত্রে সেনসিটিভিটি হলে স্কেলিং আছে, স্কেলিং যদি করেন, স্কেলিং করলে এই প্রবলেমটা কমপ্লিটলি কিওর হয়ে যায়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দাঁতের যত্ন নেবেন। দর্শক, ডক্টর ওরাকাতুল জান্নাতের কাছ থেকে আমরা স্বাস্থ্য কথা শুনলাম, দাঁতের স্বাস্থ্যের কথা। এবারে রয়েছে আলোচনা। আজকের আলোচনার বিষয় ইসলামে খাদ্য সংস্কৃতি। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তাহিরা বেগম, রেজিস্ট্রার, অ্যানেস্থেশিয়া বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আসলে দেশ কাল পাত্রভেদে বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, তার মধ্যে খাদ্য সংস্কৃতি হচ্ছে সংস্কৃতিরই একটি অংশ। তো ইসলামে খাদ্য সংস্কৃতি বিষয়টি কি এর ব্যতিক্রম? অবশ্যই ব্যতিক্রম, কারণ খাদ্য ইসলামের প্রথম খাদ্য নির্বাচন করার আগে প্রথমেই চিন্তা করতে হয় আমাদের যে খাদ্যটি হালাল কিনা এবং পবিত্র কিনা। কারণ দ্বিতীয় শর্ত সেটা পবিত্র কিনা, কারণ কোনো বস্তু হালাল এবং বৈধ উপায়ে অর্জিত হোক না কেন, যদি এর মধ্যে নাজায়েজ বা নাপাক কিছু মিশ্রিত হয়ে যায়, তখন সেটা আর জায়েজ থাকে না। যেমন অনেক হালাল খাবার আছে কিন্তু সেটার পবিত্র নাও হতে পারে, যেমন যদি চুরি করে হয়, অবৈধ উপায়ে খাদ্যটা অর্জিত হয়, জোর করে হয়, মৃত হয়, ইভেন জবাইয়ের প্রক্রিয়াটাও যদি ইসলাম সম্মত না হয়, তাহলে সেটা হালালের মধ্যে যেটি প্রাণীর হয় না, সেটা পড়বে না। এবং সব শর্ত থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর মধ্যে যখন রন্ধন প্রক্রিয়া শেষ হয়ে যায়, তখনও যদি নাপাক কিছু পড়ে, তখনও সেটা হালাল পর্যায়ে পড়ে না। এ ব্যাপারে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিঃসন্দেহে তোমাদের উপর মৃত প্রাণীর গোশত হারাম করা হয়েছে। এবং হালাল খাদ্যের ব্যাপারে বলা আছে যে তোমরা খাও, পান করো, পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু হালাল রয়েছে। সুস্পষ্ট নির্দেশ রয়েছে, সুস্পষ্ট নির্দেশনা আছে সূরা আরাফে, এবং আরো অন্যান্য সূরা আনামে পাবো, সূরা বাকারায় আরো অনেক জায়গায় আমাদের জন্য বলা আছে। এবং এই সম্পর্কে নির্বাচনের পরে আরেকটা আছে, সুন্দর কিছু ম্যানার্স ইসলাম আমাদের দিয়ে দিয়েছে। অবশ্যই, যেমন খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে, এবং হাত ধোয়ার মধ্যে আমরা দেখেছি অনেক রোগ জীবাণুর বিনাশ হতে পারে, সুন্দর একটা প্রক্রিয়া। এবং খাবার গ্রহণ করার সময় দোয়া পড়ে নিতে হয়। তো অনেকেই বলে থাকে দোয়াটা কি পেট ভরবে? না, আসলে সেটা না। চিন্তা, মন মানসিকতা খাবার গ্রহণের পূর্বে অন্যতম একটা উপাদান, যে আমার খাবারকে আমার জন্য খুব উপাদেয় করে দেবে, এবং অল্প হোক সেটাই আমার জন্য যথেষ্ট মনে বরকতময় হয়ে যাবে। আবার খাবার মধ্যে অনেক সুন্দর করে বসার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন, আর বলে যে হেলান দিয়ে বসে খাওয়া যাবে না, উপর হয়ে শুয়ে খাওয়া যাবে না, এগুলি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। সেজন্য খাওয়াটাকে একটি ইবাদতও বলা হয়। অবশ্যই খাওয়াটাকে একটা ইবাদত। আবার কেউ কেউ বলে থাকেন খাবার মধ্যে সালাম দেওয়া যাবে না, সেটা না, খাবার মধ্যে দেওয়া যাবে সেটা। তবে খাবার মধ্যে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো নামাজের প্রয়োজন হয় তখন খাবারটাকে ফেলে রেখে নামাজ পড়তে হবে। অত খুব খিদে লাগলে আবার খাবারটাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, খাবারটাকে যেন খেয়ে নিই আমরা। আবার চমৎকার করে বলা হচ্ছে দুপুরে খাওয়ার পরে সবাই যেন একটু বিশ্রাম করে, কিন্তু রাতে খাবার পরে 40 কদম হেঁটে নেয়। এটি স্বাস্থ্যের জন্য খুবই সুন্দর একটা উপায় বলেছেন। এবং রাতের খাবারটা একটু তাড়াতাড়ি যেন খাওয়া হয়, সেটা ঈশান নামাজের পরপর। আবার খুব ভুরি ভোজনও করা যাবে না ইসলামে। এবং বলা হয়েছে যে তোমার খাদ্যের এক অংশ, তোমার যে খাদ্য নালী, স্টমাকের এক অংশ খাদ্য থাকবে, আরেক অংশ পানি থাকবে, আরেক অংশ শ্বাস নেওয়ার জন্য উপযুক্ত জায়গা থাকবে। কতখানি বিজ্ঞানসম্মত, অনেক বিজ্ঞানসম্মত। এবং অতিরিক্ত ভুরি ভোজনের ফলে আজকে আমরা দেখেছি স্থূলতা বিশাল সমস্যা। এবং খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়াতে অতিরিক্ত অধিক খাবার খাবে, কিয়ামতের দিবসে ওই পরিমাণ সে ক্ষুধার্ত থাকবে।
এটাও জানি যে বেশি খাবার ক্ষতিসমূহ খুব। এখন এত ডিজিজড হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, স্থূলতা অনেক বড় সমস্যা সমাজ বাচ্চাদের জন্য। তারপরে হলো গ্যাস্ট্রিকের অনেক সমস্যা, বিভিন্ন নানা ধরনের খাবার নির্বাচন পদ্ধতিটাও আমাদের এই জন্য আমাদের একটু খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানুষের জন্য কোমর সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি একান্তই বেশি খাওয়ার আবশ্যক হয়ে পড়ে তো সেখানে বলা হচ্ছে যে পেটটাকে কিরকম করে ভাগ করে নিতে হবে। আচ্ছা, আমরা আসলে আলোচনা শেষ পর্যায়ে যেমন চলে এসেছি, সেরকম আপনার কাছে জানতে চাইবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে কি করতেন, মানে এই কমপ্লিশন বা শেষটা কিরকম হবে? সুন্দরভাবে তো শুরু করলাম, প্রসেসটাও এগুলো, তারপর শেষটা কেমন হবে? খাবার শুরুতে কিন্তু উনি হাত মুখ দুটোই ধুয়ে নিয়েছিলেন, একটু অজুরি একটা অংশের মতো। খাবার শেষেও একই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে হাত এবং মুখটা ধুয়ে নিতে, মানে শুরু এবং শেষ দুটোই পরিচ্ছন্নতার সাথে হতে হবে। এবং দুধ খেলে উনি কুলি করতেন, বলে ওখানে কি চমৎকার করে তেল জাতীয় লেগেছে। এবং খাবার শেষে আরেকটা কাজ করতেন, দোয়া করতেন, নিজের জন্য দোয়া করতেন, যে দোয়াটা আমরা খুব জানি যে আল্লাহ তোমার প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি, প্রশংসা করছি, তুমি আমাকে মুসলিম বানিয়েছো, তুমি আমাকে খাবার খাদ্য দিয়েছো, দুটোই আমাদের জন্য নিয়ত। আর যিনি খাবার খাইয়েছেন, যিনি দাওয়াত দিয়েছেন, তার রহমত বরকত রেজেকের বরকতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যিনি রেঁধেছেন, যার মেহমান হয়েছেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া আমাদের প্রোগ্রামে আসার জন্য। জাযাকিল্লাহ খাইরান। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, খুব সুন্দর আলোচনা শুনছিলাম ডক্টর তাহিরা বেগমের কাছে। আসুন ইসলামের এই খাদ্য সংস্কৃতিকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অভ্যাস করি এবং নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে সবার সামনে প্রকাশ করি। আল্লাহ যেন আমাদের অভ্যাস, আমাদের কাজ, আমাদের রীতিনীতিগুলোকে কবুল করে নেন, আমিন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো মন্তব্য থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।